আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। চলো আমরা আজকে নতুন একটি চ্যাপ্টার শুরু করি, যে চ্যাপ্টারটা হচ্ছে পঞ্চম পার্ট তোমাদের আরবি দ্বিতীয় পত্রের সরফ অংশে, সেটা আমরা শুরু করব। তো এই যে বিষয়টা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি কিছুটা আগে লিখে রেখেছি, এজন্য যে তোমাদের ভিডিওতে লিখে লিখে বুঝাতে অনেক সময় লাগে, তার কারণে একটু আগে লিখে রেখেছি। যেহেতু ব্যাপারটা একটু জটিল, তোমরা নিজেরাই বুঝো, তো আমরা সেখান থেকে একটু জটিলকে সহজ করার জন্য বলছি। সময় তো কারো নাই ভিডিও দেখার, সহজে কিভাবে করা যায় সেটার জন্য। তো চলো আমরা এখন শুরু করি। যে প্রথমেই এই যে তারিফু যদি আসি, পরিচয় আসি, সেই পরিচয়টা যদি আমরা দেখি, পরিচয়টার ভিতরে কি বলা আছে? পরিচয়টার ভিতরে বলা আছে যেটা, সেটা হচ্ছে হুয়া ইদখল। কি বলছে? হুয়া ইদখল, কওয়াইদ বা পরিচয়, কওয়াইদ বা পরিচয়, হুয়া ইদখল। হুয়া হচ্ছে, দেখো তোমার ইদগামের পরিচয়ের মধ্যে, ইদগামের পরিচয়ের ভিতরে যেটা পাবে সেটা হচ্ছে হুয়া ইদখল। হুয়া মানে তা, হুয়া মানে কি? তা, হুয়া মানে তা, হুয়া মানে তা, হুয়া মানে তা। তা ইদখল প্রবেশ করলো, প্রবেশ করে, মানে প্রবেশ করলো না, প্রবেশ করে। হরফান হরফটা প্রবেশ করে, তা সে হরফটি প্রবেশ করে সাকিনান, সাকিন বিশিষ্ট যে হরফটি সেটা প্রবেশ করে ফি হরফি মুতাহাররিক মিন জিনসিহি। ফি হরফি মুতাহাররিক মানে হরকত বিশিষ্ট হরফের মাঝে, হরকত বিশিষ্ট হরফের মাঝে কি করে? প্রবেশ করে। তাহলে এখানে ফি হারফি হরফটি মুতাহারিক হরকত বিশিষ্ট যে হরফ তার মাঝে প্রবেশ করে, মিন জিনসি একই জাতীয় যে দোনোটা হরফ, মানে আরেকটা যে হরফ যার ভিতরে এই যে সাকিন বিশিষ্ট যে হরফটা অন্য যে হরফে প্রবেশ করবে হরকত বিশিষ্ট, সে হরকত বিশিষ্ট অন্য হরফটাও একই হইতে হবে, একই হবে, ঠিক আছে? একই জাতীয় আরেকটা হরফ, যেহেতু বলছে মিন জিনসি, তার একই রকম, তা একই রকম যে সাকিন বিশিষ্ট হরফটা আরেকটা হরফের ভিতর প্রবেশ করবে, মানে সে হরফটা কি হরকত বিশিষ্ট, সেই হরফটাও কি ওই একই হরফ, সেটা কি বলছে? হুয়া ইদখালু হারফ, হুয়া ইদখাল তা প্রবেশ করে হরফেন সাকিনান, সাকিন বিশিষ্ট হরফটি ফি হারফি মুতাহাররিক মানে জবর বিশিষ্ট আরেকটা হরফের মধ্যে, একই জাতীয় আরেকটা হরফ, মিন জিনসি একই জাতীয়, বিলা ফাসলিন বলছে, বিলা ফাসলিন পার্থক্য নাই, বাইনাহুমা তাদের মাঝে, সে দুটো হরফের মাঝে কোনো পার্থক্য নাই, দোনোটাই এক, দোনোটাই একই জাতীয় হরফ, কোনো পার্থক্য নাই। এবার পর বলছে বিহাইথু ইয়াসিরানি মাআন হারফান, এমনই ভাবে, মানে এটা বলছে বিহাইসু মানে এমনই ভাবে, ইয়াসিরানি প্রবেশ করবে, হরফ দুটো এমনই ভাবে একত্রিত হবে, ইয়াসিরানি একত্রিত হবে, মাআন মান একত্রিত হবে, উভয় একত্রিত হবে, দুটি হরফ এমনই ভাবে বা উভয় হরফ এমনই ভাবে একত্রিত হবে, ওয়াহিদান যেন একটা হরফে পরিণত হয়, যেন একটা হরফে পরিণত হয়, মুসাদ্দাদান তাসদীদের মাধ্যমে। কি মুসাদ্দাদিন মানে কি? তাসদীদের মাধ্যমে দুটি হরফ যেন একত্রিত হয়। এটা ছিল আমাদের সংজ্ঞা। আচ্ছা, এরপরে আসি মাউদুআহু, যে এটার প্রকারভেদ তোমাদের বইতে আছে, দেখো এটা দুই প্রকার, এটার প্রকারভেদ মাউদুআহু, ইদগামের স্থান সমূহ, মানে ইদগাম কোথায় কোথায় করা যায়, ইদগামকে আমরা কোথায় কোথায় করতে পারবো, কোন কোন স্থানে করতে পারবো। তাইলে একটা হচ্ছে মাউদুআহু, একটা হচ্ছে মিসলাইনি, আর একটা হচ্ছে মুতাকারিবাইনি, এই দুই জায়গায় এই আমাদের ইদগামটা করা যায়। তাহলে আমরা এখন সংজ্ঞা অনুসারে আমরা বুঝলাম, প্রকারভেদে বুঝলাম দুইটি জায়গায়। তাহলে সংজ্ঞা যেটা বলেছে যে দুটি হরফ একই জাতীয়, সেটা কি আমরা ক্লাস 6-7 অলরেডি পড়ে এসেছি, মোটামুটি জেনেছি যে কিভাবে হয়। শুরুতে আমরা যদি একটা বলি, যে একটা মাজদার লিখি আল ফারু, ফারু, এটা একটা মাজদার, তাহলে এখান থেকে মূল অক্ষর ফা র র, এটা আমরা মোটামুটি সবাই বুঝি, সবাই জানি। তো এটাকে যখন আমরা ফেল বানাবো তখন কি হবে? ফার র। কি হয়েছে, ঘটনাটা কি? এই যে দেখো, তুমি যে এখানে বলেছিলা সংজ্ঞাতে যে সাকিন বিশিষ্ট হরফকে, যে সাকিন বিশিষ্ট হরফ, তাহলে এই হরফটা কি সাকিন বিশিষ্ট না? এই সাকিন বিশিষ্ট হরফকে দ্বিতীয় যে হরকত বিশিষ্ট হরফ, ফি হরফি দ্বিতীয় হরকত বিশিষ্ট হরফ একই জাতীয় কিনা, দুটোটা র কিনা, মিন জিনসি বিলা ফাসলিন, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তো পার্থক্য না থাকলে ইয়াসিরানি এমনইভাবে একত্রিত হবে, এমনইভাবে একত্রিত হয়েছে, মান হরফান জানি একটা হরফ হয়, দুইটা জানি মিলে একটা হরফ হয়, একটা হরফ হয়েছে, এরকম হাজার হাজার আছে, ঠিক না? একটা হরফ হয় মুসাদ্দাদান তাসদীদের মাধ্যমে, তাসদীদের মাধ্যমে একত্রিত হয়েছে, একত্রিত হয়েছে। যখন তালিল করবো তখন ফা র র র এভাবে বলবো, ঠিক আছে? এই ছিল আমাদের সংজ্ঞার সাথে বাস্তবতার মিল। আচ্ছা, এবার আসি মুতামাথিলান, এটাকে দুই ভাবে কেন করা হয়েছে স্থান হিসাবে। গরম লাগছে,
তো যাই হোক, দুঃখিত, তোমরা এখন মাইন্ড করবে না। তো এখন বলা হচ্ছে এটা দুইভাবে কেন করা হয়েছে। দুইভাবে করার কারণটা হচ্ছে যে স্থান ভেদে এক এক জায়গায় এক এক রকম হবে। তা আমরা যেটা দেখলাম, এই উদাহরণটা যে দেখলাম, সেই উদাহরণটা দেখছি এই 1 নম্বরের মিসলাইন, মানে দুটো হরফ যদি একই জাতীয় হয়, দুটো হরফ যদি একই জাতীয় হয়, তাহলে আমাদের এই যে মাত্র উদাহরণটা দেখলাম সেই উদাহরণটা 1 নম্বরের ক্ষেত্রে হাঁটবে। এবং মুতাকারিবাইন, এখানে দুটি হরফ একও হতে পারে অথবা একটু ডিফারেন্ট, একই জাতীয় মাখরাজ হতে পারে অথবা নিকটবর্তী মাখরাজ হতে পারে অথবা নিকটবর্তী সিফাত, নিকটবর্তী যে সিফাত আমরা শিখেছি ছোটবেলায়, সেই সিফাতের দিক থেকে যদি একই রকম হয় তাহলে এটা হতে পারে। তাহলে এখন আরবি সংজ্ঞাটা কি আমরা বুঝে নিলাম। আরবি সংজ্ঞাটা বলছে যে এখানে এখন ইদগামি ফি মাওয়াইন, মানে দুই স্থানে ইদগাম হয়, একটা হচ্ছে মিসলাইন। তাহলে এই মিসলাইনের সংজ্ঞাটা একটু বড়, যদি আমরা একটু দেখি তো আমরা ছোট করব, ঠিক আছে, আমরা ছোট করব। এখানে ছোট করে কি দেখব, যে হুয়া আকসারু নাওয়াইন, ঠিক আছে। আমরা এই প্রথমটা একটা দেখি, ঠিক আছে, এটা দুই প্রকার দেখলাম, মুছে ফেললাম। তাহলে এখন আমরা 1 নম্বরটা যদি দেখি, মিসলাইন, মিসলাইনি, মিসলাইনির যদি সংজ্ঞাটা দেখি, মিসলাইনির সংজ্ঞাটা কি বলছে, এখানে বলছে হুয়া আকসারু, ঠিক আছে, হুয়া আকসারু, হুয়া আকসারু, হুয়া আকসারু নাওয়াইনি, নাওয়াইনি, আকসারু নাওয়াইনি। এখন তো তোমরা 9 10-এ পড়ো, অবশ্যই জবর জের লাগবে না, এটা বুঝো। হ্যাঁ, বলছে হুয়া নাওয়াইনি ইহতিমামান, ঠিক আছে, ইহতিমামান। আচ্ছা, ইহতিমামান, তারপরে কি বলছে, ফি দিরাসাতি সরফিয়া, ফি দিরাসাতি, দিরাসাতি সরফিয়া, দিরাসাতি সরফিয়া, সরফিয়া, ঠিক আছে, সরফ শাস্ত্র। এবং আরেকটা কথা বলছে ওয়ায়াকসুদু, ওয়ায়াকসুদু, এটা দ্বারা যেটা উদ্দেশ্য হচ্ছে, এবং উদ্দেশ্য হলো বিহে, ওয়ায়াকসুদু বিহা, ওয়ায়াকসুদু বিহিমা, ওয়ায়াকসুদু বিহিমা, তাদের দ্বারা উদ্দেশ্য হলো আল হারফাইনি, নাকি আল হারফাইনি, নাকি, হ্যাঁ, আল হারফানি, আল হারফানি। তারপরে বলা হচ্ছে মুতাশাবিহানি, মুতা আল মুতা শাবিহানি, কি বলেছে, হ্যাঁ, মুতাশাবিহানি। আচ্ছা, মুতাশাবিহানি গেল। এরপর আরেকটু আছে, সেটা হচ্ছে কি আল মুতাজাবিরানি ফি কালিমাতিল ওয়াহিদ, আল 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 মুতাজাবিরানি ফি কালিমা, ফি কালিমাতিল ওয়াহিদ, নাকি ফি কালিমাতিল ওয়াহিদ। আচ্ছা, এ হচ্ছে আমাদের সংজ্ঞাটা, ঠিক আছে, দেখি তো ঠিক আছে কিনা। হ্যাঁ, মুতাজাবির ফি কালিমাতিল ওয়াহিদ। এবার আসো উদাহরণটা আমরা দেখব, যে উদাহরণে কি বলছে, যে প্রথমটার ক্ষেত্রে আমরা কি মুতামাসিলাইনের ক্ষেত্রে, এই যে এইটার ক্ষেত্রে আমরা উদাহরণটা দেখছি, এটার ক্ষেত্রে যে উদাহরণটা আমরা দেখছি, সেই উদাহরণটা কি দেখলাম আমরা, এখানে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এই, যে আমরা এখানে বলছি মিসলাইনের উদাহরণ হুয়া আকসারুন নাওয়াইন, হুয়া আকসারুন নাওয়াইনি, যে আমরা বললাম হুয়া আকসারুন নাওয়াইনি, হুয়া আকসারুন নাওয়াইনি, হুয়া আকসারুন নাওয়াইনি মানে কি বোঝায়, এটি দু প্রকারের মাঝে বেশি পাওয়া যায়, মানে
অধিক, আকসারু মানে অধিক, নাওয়াইন মানে দুই প্রকার, হুয়া আকসারু নাওয়াইন দুই প্রকার যে আমরা দেখলাম সেই দুই প্রকারের মধ্যে এটি বেশি ব্যবহার হয়। এই যে মিসলাইন মুতাকারিবাইন সে তার ভিতরে এটা অধিক। ইহতিমাম গুরুত্ব, সব মানে গুরুত্বের দিক থেকে এই মুতামাসিলাইন অধিক পাওয়া যায় দুই প্রকারের মধ্যে। ফি দিরাসাতি সরফিয়া সরফ এর মধ্যে, মানে সরফ পড়াশোনার মধ্যে, সরফ তো আমরা চিনি যে শিখে আসছে ছোটবেলায়, সরফের পড়াশোনার মধ্যে এটাকে বেশি পাওয়া যায় মুতামাসিলাইন। এবার ওয়ায়াকসুদু বিহা এবং তাদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে হারফাইন তাদের দুই হরফ, এই দুই হরফ যে একত্রিত হয়ে একটা হরফ বানায় সেই দুই হরফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ মুতাশাবিহাইন মানে দুটোটা একই রকম হবে, দুটোটা একই রকম হবে। এবং মুতাজাবিরানি বলতে কি বোঝানো হয়েছে যে পাশাপাশি হবে, দুটোটা একই হরফ হবে এবং পাশাপাশি হবে ফি কালিমাতিল ওয়াহিদ একই শব্দের মধ্যে। তার মানে শর্ত কি পেলাম যে হুয়া আকসারুন নাওয়াইন ইহতিমামান যে এই দুটি অধিক ব্যবহার হয়, অধিক গুরুত্বের সাথে ব্যবহার হয় মুতামাসিলাইনটা, ঠিক আছে, অধিক গুরুত্বের সাথে ব্যবহার হয় ফি দিরাসাতি সরফিয়াতি সরফের আলোচনায় বা সরফ শাস্ত্রের পড়াশোনায়। এবং ওয়াকসুদুহা এবং উদ্দেশ্য হচ্ছে ফি হারফাইন এই দুটি হরফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুতাশাবিহাইন মানে দুটো হরফ একত্রিত হওয়া, মুতাজাবিরাইন এবং পাশাপাশি হওয়া ফি কালিমাতিল ওয়াহিদ একই শব্দের মধ্যে। তো এই একটু আগে যে একটা দেখলাম যেরকম মাদাদা আমরা যদি বলি মাদাদা, ঠিক আছে, এখানে এটা ছিল সেটাকে আমরা কি করব মুতামাসিলাইনি করব, তার মানে মাদ্দা, হ্যাঁ এই যে মাদ্দা, ঠিক আছে। এরপরে হাব্বা আমরা আবার বলি হাবাবা ছিল, ঠিক আছে, হাবাবা হাবাবা, তাহলে এটাকে আমরা কি করব হাব্বা, ঠিক আছে, এই যে হাব্বা। তাহলে এই যে স্টাইলের যে এই যে দুটো করলাম এরপরে এই যে এখান থেকে করলাম সেগুলোকে এটা হচ্ছে মুতামাসিলাইনের অধীনে, ঠিক আছে, এটা হচ্ছে মুতামাসিলাইনের অধীনে। এরপর আমরা যাবো মুতাকারিবাইন। চলো আমরা একটু মুতাকারিবাইনটা এবার দেখি মুতাকারিবাইনটা কি বলছে। হ্যাঁ, তো তোমরা অবশ্যই এখানে তোমাদের বইতে আছে, তো আমি একটু মুছে দিয়ে মুতাকারিবাইনটা লিখি। মুতাকারিবাইনটা কি, ঠিক আছে, এটাও একই কথা আকসারুন নাওয়াইন। আমি একটু দেখি এটাকে শর্ট করা যায়নি। আচ্ছা, তো আকসারুন নাওয়াইন ইহতিমামান ফি দিরাসাতি সরফিয়াতি না, এটা হচ্ছে তখন এটা একটু চেঞ্জ হবে। এটা কির ভিতরে ফি উলুমিল কিরাআতের মধ্যে ওয়াকসুদু বিহা হারফাইনি মুতাজানিসাইনি। আচ্ছা, হারফাইনি এখানে মুতাজানিসাইনি হবে, ঠিক আছে, আর এখানে হবে যে এটার ভিতরে একই রকম, শুধু একটু চেঞ্জ হচ্ছে। চেঞ্জটা কি হচ্ছে যে ফি উলুমিল কিরাআত, ফি উলুমিল কিরাআতি, ঠিক আছে, একটু ছোট করে লিখলাম। আর এটাকে মুতাজানিসাইনি, ঠিক না, হারফাইনিল মুতাজানিসানি, হারফিল মুতাজানিসানি। আচ্ছা, এ হচ্ছে বিষয়টা। দেখো একই জিনিস আছে, তবে এখানেরও শেষের কথাটা কি বলছে মুতাজানি ফি কালামিল ওয়াহিদ, হ্যাঁ পাশাপাশি আছে, হ্যাঁ একই রকম। তো একই কথা দেখো, এটাও দুই প্রকারের মধ্যে, এটা কি হবে মুতাকারিবাইন, এখানে কি লিখবো তখন আমরা মুতাকারিবাইন লিখবো, ঠিক আছে, এখানে কি লিখবো মুতাকারিবাইনি, ঠিক আছে। এটাও কম ব্যবহার হয় না, এটা অধিক ব্যবহার হয়। দেখা যায় হুয়া আকসারুন নাওয়াইন এটাও অধিক ব্যবহার হয় দুই প্রকারের মধ্যে। এই যে দুই প্রকারের মধ্যে এটা অধিক পাওয়া যায় ইহতিমামান গুরুত্বের দিক থেকে এটাও অধিক। এরপরে কি বলছে ইহতিমামানের পরে ফি উলুমিল কিরাআত, এটা যখন আমরা পড়াশোনা করি তখন পাওয়া যায়। ফি সরফি ফি কিরাআতিল ফি উলুমিল কিরাআত, এটা সরফ আর হবে না, ফি উলুমিল কিরাআত। এই উলুমিলের পরে আমি এই অংশটা এখানে লিখে দিই, যে এখানেই রাখি ফি উলুমিল কিরাআতি, ঠিক আছে। এটা কোথায় পাওয়া যায় কিরাত পড়ার সময় যখন আমরা পড়তে যাই তখন। তারপর বলছে ওয়াকসুদু বিহা এবং এই দুটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে হারফানি মুতাজানিসানি, এই দুটোটা একই রকম হওয়া, মুতাজানিসানি দুটোটা একই জিনসের হওয়া অথবা পাশাপাশি হওয়া ফি কালামিল ওয়াহিদ একই শব্দের মধ্যে, ঠিক আছে। তাহলে এটার উদাহরণটা আমরা কিভাবে দিব, এটার উদাহরণটা আমরা একটু দেখি। যেরকম এখানে বলছে
উদাহরণটা বলছে যেরকম ইম ইন মাহা, ঠিক আছে, ইন মাহা না, ইন মাহা, এই যে এটা করছে এটা থেকে যেটা করবে যে এই আলিফ আর নুন পাশাপাশি একই রকম হওয়াতে এই আমরা এই নুন আর মিম একই সিফাতের দিক থেকে একই পাশাপাশি হওয়াতে অথবা মাখরাজের দিক থেকে পাশাপাশি হওয়াতে এই নুনটাকে আমরা বদল করে ফেলবো, সাকিন বিশিষ্ট এই নুনটাকে আমরা কি করবো, মিমে দ্বারা পরিবর্তন করব, যেরকম ইম্মাহা, ইম্মাহা, এই যে ইম্মাহা, এভাবে বানিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে এই যে একটা স্টাইল, একটা হরফে পরিবর্তন হয়ে গেল, এখানে দুটি একই জাতীয় হরফ নাই, এটাই হচ্ছে মূলত মুতাকারিবাইনের কথা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছি। এরপরে টপিকে আমরা কি দেখব সেটা একটু দেখে নেই, যে এরপরে ইদগামুল ওয়াজিব কোথায় কোথায় ইদগাম করা যায়। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখো। আসসালামু আলাইকুম।